নমস্কার দর্শক বন্ধু, এই মুহূর্তে অনুষ্ঠানটা যাদের মোবাইলে চলে গেছে, যারা দেখছেন তারা কিন্তু প্রত্যেকে খুবই ভাগ্যবান। শুধুই একটা কাজ করুন, সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার। কেন ভাগ্যবান সেইটা নিয়েই আজকের আলোচনা। কিন্তু যে মানুষটিকে নিয়ে এই আলোচনা, সেই মানুষটি আপনাদের মনের মানুষ, কাছের মানুষ, ঘরের মানুষ, এসকে আবিদ। আবিদ ভাইকে স্বাগত জানিয়ে আসবো মূল অনুষ্ঠানে। নমস্কার আবিদ ভাই। নমস্কার দর্শক। আবিদ ভাই, এই যে আমাদের এই অনুষ্ঠান বহু মানুষ দেখছেন, অনেকেই দেখেন, একদম, কিন্তু দেখতে দেখতে একটা জিনিস ভাবেন, ইস আমার বাবা মা আমার ডেট অফ বার্থটা রাখেনি, একদম আমি আমার ছকটা জানতেই পারলাম না কি আছে না। ঠিক, রাইট। আবার অনেকের আছে যে হয়তো ডেট অফ বার্থ ছিল কিন্তু সেটা নষ্ট হয়ে গেছে, হারিয়ে গেছে, অনেকেই কারণ। হ্যাঁ, একদম। হ্যাঁ, যদি আজ থাকতো আমিও বোধহয় কিছু ভালো সুফল পেতাম। একদম। এই যে যাদের নেই তাদের জন্য কি আছে? তাদের জন্য সব থেকে আগে তো আমি বলবো আমাদের নিজের হাত আছে। হ্যাঁ, হাত তো আছে, আমার হাতটা তো আমারই, একদম আমার কথাই বলছি। হ্যাঁ, পামিশ বলে তো কিছু আছে, সেখানে হাত আছে, সেখানে হাতও নেই, চলো সংখ্যা তত্ত্ব আছে, অনেকের আছে অ্যাক্সিডেন্ট, অনেকে সংখ্যা তত্ত্বর মধ্যে আমরা যাই। সেইখান থেকেই দেখো হাতের অনেক রকমের কালার হয়। যেমন আমার হাতের কালার দেখো, এই কালারটা হচ্ছে রবির কালার। এবারে তোমার হাতটা দেখো, দেখো তোমার হাতের কালার হচ্ছে মঙ্গলের কালার, আমার রবি, যেহেতু আমার পিঙ্ক কালার। আর তোমার কি কালার হচ্ছে? একদম পুরো রেড কালার। তো হাতের মধ্যে কালার বোঝা যায়। যেমন দেখো বৃহস্পতির হাত হয়, মঙ্গলের হাত হয়, রবির হাত হয় এবং চন্দ্র, চারটে কালারের হাত হয় এবং অনেকটা ব্ল্যাক কালার হয়। দেখবে অনেকের হাত একটু ব্ল্যাক কালার হয়, ব্ল্যাক কালারের মধ্যে একটু ব্লু ভাব আসে, সেটা আবার কি হয়? সেটা শনির হাত। অনেকের ফুল ব্ল্যাক মানে সেখানে রাহুর হাত। তা আমাদেরকে পার্টিকুলার সব থেকে আগে আমরা কালার দেখি, তার কর্ম আমরা কালার থেকে বুঝি, তার কর্ম কি। ডেট অফ বার্থ নেই, ঠিক আছে, হতেই পারে। সেখান থেকে দেখো আমাদের এই যেমন হাতের মধ্যে আমরা প্ল্যানেট কোন কোন জায়গায় দেখি। যেমন দেখো এই যে মিডিল ফিঙ্গার, এই জায়গাটা হচ্ছে আমাদের শনির জায়গা। এই জায়গা যদি কারোর যদি নিচস্থ হলে, এই জায়গাটা যদি কারোর যদি নিচস্থ হলে, তাহলে তার শনি নিচস্থ। আর শনি কি হচ্ছে? শনি হচ্ছে কর্ম। শনি কারোর যদি, আমরা যখন জন্মছক দেখি সেখানে জন্মছক অনুযায়ী শনিকে সব থেকে আগে দেখি, কেন আমাদের লগ্ন অনুযায়ী আমরা শনিকে সবসময় দশম স্থানে পাই। দশম স্থান হচ্ছে আমাদের কর্মর দিক। তাহলে শনি আমাদেরকে কর্মদাতা, বলে না, শনি থেকে আমাদের ন্যায়, নীতি, নিষ্ঠা আমরা শনি থেকে পাই। তাহলে একটা কোর্টের মধ্যে লয়ার যত বড়ই হয়ে যায়, জাজের ওপরে কেউ যাবে না, সেটা হচ্ছে শনি। শনি কারোর যদি জন্মছকে নিচস্থ থাকলে তাদের কর্মক্ষেত্র এবং তাদের হাড়ের প্রচণ্ড সমস্যা। শনি আবার হাড়ের সমস্যা দেয়। এইবারে আমি আসি বৃহস্পতি। এই প্ল্যানেটটা হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি যদি কারোর যদি নিচস্থ হলে, এই যে প্ল্যানেট, এই প্ল্যানেটটা হচ্ছে বৃহস্পতির প্ল্যানেট। বৃহস্পতি কারোর যদি উচ্চস্থ থাকলে সে আবার ব্যবসাদার হয়, সে কিন্তু আবার চাকরি পছন্দ করেন। তাদের যদি আমি ব্যবসা দেখি, তারা আবার প্রমোটিং ব্যবসা, আগুনযুক্ত ব্যবসা, লোহাযুক্ত ব্যবসা। বৃহস্পতি কারুর যদি জন্মছকে বৃহস্পতি হাতে অনুযায়ী বৃহস্পতি যদি নিচস্থ থাকলে তার কিন্তু সাকসেস পাওয়া খুব মুশকিল। সে প্রচুর খাটাখাটনি করে কিন্তু সাকসেসটা পায় না, কেন? বৃহস্পতি নিচস্থ। বৃহস্পতি থেকে আবার আমরা কিছুটা কর্ম জায়গাটা দেখি। বৃহস্পতি কারুর যদি নিচস্থ থাকলে সে জীবনে ভালো একটা ব্যবসাতে চাকরি করতে পারে, ব্যবসা পারবে না। ব্যবসা করলেই লস, ব্যবসা করলেই ক্ষতি। এইবারে আমি আসি, এই জায়গাটা হচ্ছে রবির জায়গা। এই জায়গাটা আমরা পাচ্ছি রবি, সান। এই জায়গাটা আমরা রবিকে পাই। রবি থেকে আমরা পিতা পাই, যেমন চন্দ্র থেকে আমরা মা পাই, রবি থেকে পিতা পাই। তো জন্মছকে রবি আর বুধ, রবি বুধ, তাহলে দেখো রবির সব থেকে কাছের প্ল্যানেট যেটা হচ্ছে সেটা বুধ। তার জন্যই আমরা রবি বুধ আগে দেখি। রবি বুধ যেটা বোধাদিত্য যোগ, রাজযোগ, এটা যদি মেষ রাশির ঘরে বা সিংহ রাশি অথবা ধনু রাশির ঘরে, তখন কিন্তু সরকারি চাকরি অথবা কর্মক্ষেত্রে খুব ভালো দেখায়। রবি যদি কারোর নিচস্থ থাকলে তাদের বাবার থেকে বন্ডিং ভালো থাকে না, তাদের বাবার শরীর নিয়ে সমস্যা, তাদের কর্ম জীবন নিয়ে সমস্যা, তাদের বিবাহিত, তাদের সন্তান নিয়ে প্রচণ্ড সমস্যা। কেন? রবি থেকে
অর্থাৎ আমরা কর্ম পাই। তাহলে রবি থেকে এই যে রবি যদি কারোর নিচস্থ থাকলে রবি থেকে আমাদের মান সম্মান অধিপতি যশ আমরা রবির দ্বারা পাই। তাহলে রবি কারোর যদি নিচস্থ থাকলে তার কিন্তু মান সম্মান হানি হয়। রবি কোনোদিন শুক্রর সঙ্গে কানেক্টটা করলে রবি শুক্র দারিদ্র যোগ মানে একটা সমস্যা থেকে তুমি উঠছো নেক্সট সমস্যা রেডি। এবার এই জায়গাটা এই দেখো এই জায়গায় যদি কোনো খারাপ প্ল্যানেট একদম নিচের জায়গা, এটা হচ্ছে বুধের জায়গা, বুধ কারোর নিচস্থ হলে তাদের এডুকেশনে বাঁধা। কেন বুধ হচ্ছে আমাদের বিদ্যা, আমাদের এডুকেশন, আমাদের কর্ম। বুধ কারুর যদি নিচস্থ থাকলে এবং রাহুর সঙ্গে তাকে বলা যায় নাচ দোষ, খুব খারাপ দোষ। তার ডিসিশন পারফেক্ট নিতে পারেন, ডিসিশনের জায়গায় রং মানে ডিসিশন পারফেক্ট, যে কোনো ডিসিশন নেবে সেটাও পারফেক্ট ডিসিশন না, সবসময় ভুলভাল ডিসিশনের মধ্যে যায়। বুধ কারুর নিচস্থ থাকলে তার বুদ্ধিমত্তা কিচ্ছু নেই, সে যাকে যা মানে নেগেটিভ কথাবার্তা। এবং বুধ কী হচ্ছে, বুধ হচ্ছে একটা বাল্যক প্ল্যানেট, একটা শিশু প্ল্যানেট। তো বাল্যক বলো বা শিশু, তার নিজস্ব কিছু নেই, সে যেই ঘরে বসে তাকে ভালো প্রভাব দেয়। তাহলে বুধ কারুর যদি নিচস্থ থাকলে সে কোনোদিন মার্কেটিং লাইনে থাকবেন। বুধ আবার উচ্চস্থ থাকলে কারুর যদি বুধ উচ্চস্থ, সে কিন্তু ভালো মার্কেটিং লাইন। তাদেরকে আবার দেখি আমরা কর্মক্ষেত্রে কি, তাদেরকে আমরা টিচিং লাইন, এডুকেশন লাইন, প্রফেশনাল লাইন। তাদের আবার কর্মক্ষেত্রে আমরা দেখি আইটি সেক্টর, ব্যাংকিং সেক্টর। আমরা বেশিরভাগ বুধের জাতক বা জাতিকাদেরকে কর্মক্ষেত্রে আমরা এইসব দেখি। কিন্তু বুধ উচ্চস্থ থাকলে তখনই কিন্তু। এইবারে আমি আসি শুক্র, এই হচ্ছে আমাদের শুক্র, এই পজিশনটা হচ্ছে শুক্রর জায়গা। শুক্র কারুর যদি খারাপ পজিশান এবং শুক্রর জায়গায় যদি খারাপ চিহ্ন থাকলে তাদের বিবাহিত জীবন খারাপ হয়ে যায়, তাদের ডিভোর্সের যোগ তৈরি হয়ে যায়, তাদের সন্তান ভাগ্য থাকে না। কেন শুক্র থেকে পুরুষ মানুষের আমরা শুক্র, মহিলাদের ক্ষেত্রে আমরা বৃহস্পতি দেখি। শুক্র কারুর যদি হাতের মধ্যে খারাপ পজিশান এবং খারাপ কোনো চিহ্ন পড়লে তার শুক্রর জায়গাটা উইক হয়ে যায়। শুক্র আমাদের শরীরের মধ্যে যে হারমোন, তাকে আমরা শুক্র বলি। শুক্র থেকে আমরা আমাদের সুখ ভোগ করার ক্যাপাসিটি, শুক্র থেকে লাক্সারি লাইফ, গাড়ি বাড়ি আমরা শুক্র থেকে পাই। তাহলে শুক্র কারোর যদি জীবনকে যদি নিচস্থ থাকলে তাদের কিন্তু জীবনে একটা লাক্সারি লাইফ সেটা কিন্তু পাবে না। আজীবন খাটছে কিন্তু কর্মক্ষেত্রে সাকসেস পাচ্ছে না। এইবারে আমি আসি চন্দ্র, এই হচ্ছে চন্দ্রর জায়গা, এটা হচ্ছে চন্দ্রর জায়গায় যদি কোনো খারাপ চিহ্ন অথবা ব্ল্যাক স্পট হলে তার মায়ের শরীর নিয়ে প্রচণ্ড সমস্যা থাকে, তাদের বাস্তু নিয়ে প্রচণ্ড। কেন ফোর্থ হাউস থেকে আমরা মা এবং বাস্তু দেখি, সেইখানে যদি আপনার চন্দ্রর জায়গায় কোনো ব্ল্যাক স্পট বা চন্দ্রর জায়গায় কোনো খারাপ চিহ্ন পড়লে মায়ের সঙ্গে বন্ডিং ভালো থাকবে না, বাস্তু নিয়ে প্রচণ্ড সমস্যা এবং আজীবন সেই বাস্তুতে সবসময় একটা না একটা সমস্যা থাকবে। কেন চন্দ্র থেকে আমরা মা এবং বাস্তু পাই। এবারে আমরা আসি রাহু, এই পজিশনটা হচ্ছে রাহুর পজিশন। রাহু যদি কারুর এই হাতের মধ্যে রাহু যদি খারাপ জায়গায় অথবা খারাপ পজিশনে থাকলে অথবা রাহুর জায়গায় খারাপ চিহ্ন পড়লে সে ভুল পথে চলে, খারাপ পথে চলে, সবসময় একটা নেশার দিকে চলে যায়, মানে বাজে কোনো একটা নেশা, অবৈধ সম্পর্কতে জড়িয়ে যাবে। সেখানে রাহু আর তোমার শনি যদি কারোর যদি কানেক্টে হলে শনি রাহুর বিষযোগ বলা যায়। সে কিন্তু একটা বাজে ক্যারিয়ার অথবা বাজে রুটের মধ্যে সবসময় একটা সুসাইড করার টেন্ডেন্সি, সেটা হচ্ছে রাহু। কেতু কি হচ্ছে, কেতু হচ্ছে এই আমাদের মাঝামাঝি, এই হচ্ছে রাহু, এই হচ্ছে কেতু। আর হাতের মধ্যে আমরা মঙ্গল কোন জায়গায় পেলাম, এই জায়গা হচ্ছে মঙ্গল আর এই জায়গা মঙ্গল। মঙ্গলের জায়গায় যদি হ্যাঁ বৃহস্পতি এবং বুধের হ্যাঁ নিচের নিচের পজিশনটা মঙ্গল, তো মঙ্গল যদি কারোর নিচস্থ থাকলে তাদের ব্লাড প্রেশার হাই অথবা লো। মঙ্গলেরও একটা কিন্তু ভূমিকা আছে, মঙ্গল থেকে আমরা অর্থাৎ নেক্সট জেনারেশন সন্তান পাই। তাহলে মঙ্গলেরও নিশ্চয়ই ভূমিকা। তার জন্য দেখো মাঙ্গলিক দোষ কাদের, যাদের লগ্নতে মঙ্গল, ফোর্থ হাউসে মঙ্গল, সেভেন্থ হাউস, এইথ হাউস অথবা 12th হাউস, তাহলে কিন্তু মঙ্গলের দোষ থাকলে মঙ্গল রাহু একসঙ্গে যুক্ত হলে, যেমন আমি একটা জন্মছক দেখেছি শতাংশ, তাহলে কি হলো সেখানে একটা দুর্ঘটনার যোগ, সুসাইড করার টেন্ডেন্সি, এইটা কিন্তু রাহু মঙ্গল এক করে বসলে তার জন্মছকে আমরা পাই। তাহলে দর্শক বন্ধু আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এইবার যাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ কিছুই নেই, তাদের জন্য আছে এসকে আবিদ। তার জন্য স্কলিংয়ে যে নাম্বারটা রয়েছে সেই মোবাইল নাম্বারে ফোন করে বুকিং করে যোগাযোগ করুন। আর কি বুঝতে যদি অসুবিধা হয়, যারা বুকিংয়ে থাকবেন সম্পূর্ণরূপে আপনাদের হেল্প করবেন বা সহযোগিতা করবেন।
আর অনুষ্ঠানটা যারা দেখছেন প্রত্যেকবারের মতো আজকেও একটাই কথা বলবো, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আপনারা যত লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমরা আরও নতুন কিছু আপনাদের জন্য নিয়ে আসবো। এই বলে বিদায় জানাবো আবিদ ভাইকে, বিদায় জানাবো আপনাদের। নমস্কার দর্শক।